সাত্বিক ব্রাহ্মণ আর সাত্বিক বৈষ্ণবের কাছে হরি কথা শুনতে হয়। আর যাত্রার কাছে শুনেন বলে আপনাদের কোনো লাভই হয় না। বলবে কেন না, ঝিকঝিকা উড়ানি দিয়ে মন ভোলানো যায়, অন্তর ভোলানো যায় না। নিতাই গৌর, নিতাই গৌর। ঠোঁটে লিপস্টিক মেখে চোখ ভোলানো যায়, হৃদয় ভোলানো যায় না। রাধে। পায়ে নুপুর পলে শব্দ হয়ে কানকে ভোলানো যায়, কিন্তু প্রাণকে ভোলানো যায় না। নিতাই গৌর, হরি বল, হরি বল। ভালো পোশাক বললে যদি ভদ্রলোক হয়ে যেত, তাহলে আর স্কুলে গিয়ে কেউ গুরুর কাছে শিক্ষা করত না। আপনারা মনে রাখবেন, এই বাসরে কোনোদিন নারীকে দিয়ে কীর্তন করবেন না। বাবা, এটা আমার বিশেষ অনুরোধ থাকলো। কারণ এই বাসরটা আপনাদের খুব জাগ্রত বাসর, আমি কালকে এসে বুঝে নিয়েছি। কারণ কাছে আমার মা ভবতারিণী দেবী আছে। মায়ের মন্দিরে বসলে আপনারা নিজেরা জানেন না তো কোন গাছের গোড়ায় কি ছায়া আছে। আমি বুঝেছি বলে তাই বলে গেলাম, লাইফ কেয়ারের মাধ্যমে। শুধু তাই নয়, শুধু এখানে নয়, এই আসনটা হচ্ছে ব্যাসাসন। ভাগবত পড়লে দেখেন একটা কাঠের আসন থাকে, তাকে বলা হয় ব্যাসাসন। এই ব্যাসাসনে 60,000 মুনির মধ্যে একটা ছেলে ঠাঁই পেয়েছিল, যার নাম ছিল পাদ সুখদেব গোস্বামী। আমি আজকে বাড়ি গিয়েছিলাম, কলকাতা গিয়েছিলাম, আমার নিজের বাড়ি মানিকতলা গিয়েছিলাম। আজকে ভোরে পুণ্য স্নান ছিল, জানেন পুণ্য স্নান ভোর 4টা থেকে 6:24 মধ্যে একটা পুণ্য স্নান ছিল, যে স্নানের জন্য রামকৃষ্ণ পরমহংসদেব স্নান করতে গিয়ে মাকে দেখতে পেয়েছিল। পঞ্জিকায় লেখা আছে, দেখে নিবে। তাই আমি সারা দিনও ঘুমাইনি আর সারা রাতও ঘুমাইনি। আমি ছুটে এসেছি স্নান করব বলে। পাপ তো করছি জীবনে, হরিনাম করছি, অর্থ নিচ্ছি, মানুষকে কষ্ট দিচ্ছি। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি নবগঙ্গার জলে অবগাহন করার জন্য গিয়েছিলাম। গঙ্গা পাপম শশীতাপম দণ্ডনকালপাতরু হরে পাপম তাপম সদাগদুদ্যাৎ সত্য সাধু সমাগমে। এক একটা করে কথা বুঝে নিতে হবে। একসঙ্গে মাখালে ওই খিচুড়ির মতো হয়ে যাবে, কেউ খাবে আবার কেউ খাবে না, ফেলে দিবে। এক ধার থেকে চল। তাহলে গঙ্গা স্নান করলে কি হয় না, গঙ্গা স্নান করলে পূর্ণ ফল লাভ হয়। পূর্ণ আবার পূর্ণ দুটো ভাষা আলাদা। পূর্ণ মানে ভর্তি কলস, আবার পূর্ণ মানে সঞ্চয়। জানি না সঞ্চয় করেছি কি আমি আরো সঞ্চয় থেকে হারিয়েছি। শুধু ঈশ্বর তুমি বলেছ আমাকে যেতে, তাই আমি গেছি। লক্ষ লক্ষ মানুষ স্নান করছে মা গঙ্গার কাছে, পাপ বিতরণ করছে। তাই সেখান থেকে স্নান করে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে একটু কাকু কাকিমা মা বাবা সবাইকে দর্শন করে কলেজ স্ট্রিটে আসলাম। আমার একটা ছোটবেলা থেকেই বাজে নেশা আছে, যে একটু যদি আমার ভিক্ষার আঁচলে পয়সা বেশি হয়ে যায়, আমি একটা কিছু না করা পর্যন্ত আমার শান্তি হয়। তাই কয়েকদিন আগে বাবু সোনার বাড়িতে গিয়েছিলাম গান গাইতে, অনেক টাকা হয়েছে ঝোলাতে। সেই টাকা দিয়ে বাবু সোনা আজকে অনেকগুলো গ্রন্থ কিনেছি আমি। এটা কিন্তু তোমার স্মৃতিপট। আমি যখনই গ্রন্থটা খুলতে যাব তোমাদের কথা আমার মনে হবে। অনেক টাকার বই কিনেছি, আপনারা গাড়ি খুললেই দেখতে পাবেন ভর্তি। এগুলো কিনে আমার কি হয়, কীর্তন তো শিখে ফেলেছে, আর তো না শিখলে চলবে। কিন্তু না, কীর্তন সম্পর্কে এখনো আমি কিচ্ছু জানি না।
সাগরের কিনারে যেমন একটা বালির কোনা পড়ে থাকলে তাকে দূর থেকে দেখা যায় না, আবার ওই বালির কোনা অনেকগুলো হলে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে যায়, তখন তাকে দূর থেকে দর্শন করলে কত মনের শান্তি মেটে। ঠিক তেমনি আমি একটি ছোট্ট বালির কোনা, আর আপনারা বহু বালির কোনায় এসে একটা পর্বত হয়ে দাঁড়িয়েছে, তাহলে আপনাদের কাছে আমি কতটা ছোট বলতে পারেন? এই সভাটা, এই বাসরটা, এই আসনটা সুখদেব গোস্বামী পবিত্র করেছিলেন পরীক্ষিত মহারাজকে হরি কথা, কৃষ্ণ কথা শোনাবার জন্য। তাহলে যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, রাতের পর রাত মানুষের কাছ থেকে হীন হয়ে সাহায্য নিয়ে হরিবাসর করেছে, এই হরিবাসরের মর্যাদা আমাদের প্রত্যেকে রাখা দরকার। এটি ভগবানের বাসর। ব্রহ্মবৈবর্ত পুরাণ দেখবেন, আমি তো কম বলবো, ব্রাহ্মণ ছেলেটা আসলে বেশি করে বলবে আপনাদেরকে, দেখবেন বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে শূদ্র কিংবা নারী জাতি গোবিন্দকে স্পর্শ করা নিষিদ্ধ। পূজা করা অনেক দূরের কথা, স্পর্শ নিষিদ্ধ। দয়া করে আপনারাও কেউ মা তোমরা এই বাসরে উঠে প্রণাম করবেন না কাউকে। এটি সাক্ষাৎ ভগবান, এটি সাক্ষাৎ বিষ্ণু শিলা, এর সঙ্গে কোনোদিন খেলা করতে যাবেন না। কত ভাগ্যের ফলে আজকে আপনাদের বাড়ির কোনো ছেলে, কোনো স্বামী, কোনো বাবা তারা পরিশ্রম করে এই বেদিটি করেছে। এটি জাগ্রত বেদি, তাকে জাগিয়ে রাখার দায়িত্ব আমার আপনার প্রত্যেকের। সেটা যদি কোনো বাঁশ দিয়ে কাঠের ডায়াসও করা হয় তবুও সেটা ব্যাসাসন। ওই ব্যাসাসনে আমার আপনার ওঠার অধিকার নেই, কেবলমাত্র সুখদেব ছাড়া। তাহলে পরীক্ষিতকে হরিকথা কেন শোনানো হয়েছিল না? তাকে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গি অভিশাপ করেছিল যে তুই 7 দিনে তক্ষক দংশনে তোর মৃত্যু হবে। তাহলে তিনি নয় হরিকথা শুনেছিল। আপনার হাওড়া জেলার মানুষ কেন এসেছেন হরিকথা শুনতে? আপনারা একটা কথা বলবেন, খোকা আমরা চাঁদা দিয়েছি তাই এসেছি। কিন্তু এখানে তো চাঁদার প্রশ্ন আসবে না বাবা মা, কি আসবে কি মা? আমার কাছে একটাই প্রশ্ন, পরীক্ষিত সাপ দংশন থেকে মুক্তি পাবে বলে হরিকথা শুনেছিল, তাহলে তোমাদের কি সাপ কামড়েছে? ভালোবেসে ফেলেছো, কিন্তু না, তোমাদেরকেও সাপ কামড়েছে। যে সাপটাকে এই দুটি চোখে দেখা যায় না। আমাদেরকে যে সাপটা কামড়েছে সে সাপটির নাম হচ্ছে তক্ষক নয়, সংসার। হরি বল, হরি বল। তক্ষকের বিষ তবু নামানো যায় গো, কিন্তু সংসার বিষকে নামানো যায় না। তাই আমাদের সাধু সঙ্গ, সৎসঙ্গ করে নয়ন জল দিয়ে এই হৃদয় কুঠিরকে ধৌত করতে হয়। তাই কৃষ্ণ নামে যদি না নয়ন ঝরলো, গৌরাঙ্গ লিতে হবে পুলক শরী, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী। হরি হরি বলিতে নয় বহেরি, হরি 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 বলিতে নয়
আমাদের আর কবে নেতাজি চায় করুণা করিবে, করুণা করিবে। সংসার সোনা জ্বালা কবে দূরে যাবে, কবে দূরে যাবে। আরে কবে দূরে যাবে, আরে কবে দূরে যাবে। ওরে বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, কবে আমি দেখিব তোমার আরে শিরালা চরণ। আমি কবে হামায় দিবসে যুগলা চর রূপ রঘুনাথ পদে রহু মোরা কুতি, রঘু মোরে আকুতি। আরে কবে আমি এরব তোমার, তোমার যুগল মূরতি গো, যুগল মূরতি গো, যুগল মূরতি। রূপ রঘুনাথ পদে রঘুমনয়াস প্রার্থনা করেন সদা নরোত্তম দাস। আরে প্রার্থনা করো হে সদা নরোত্তম দাস। আরে প্রার্থনা যে সদাই নরোত্তম দাস। প্রেম से बोलो राधा रानी की জয় श्याम सुंदर की জয় मदन मोहन की জয় भक्त यार भगवान की জয় सोना माँ हाथ तोलेनी की। জয়। মোবাইলের কথা বলা হয়নি বলে কি রে পাগলি হাত তুললিনি কেন বল। তুমি আমাকে ঘুরে প্রশ্ন করো হাত তুললে কি হয় বলো, বলো না মা। যে কীর্তন শুনলে কিন্তু এগুলো জানতে হবে, নাহলে কিন্তু তোর আশা বৃথা হবে। বল ঘুরে বল হাত তুললে কি হয়, উত্তরটা দিয়ে দেবে বল মা। আরে বলবি তো হ্যাঁ। হাত তুললে কি হয়? আচ্ছা মা তুমি কোন ক্লাসে পড়ছো? নিশ্চয় বিয়ে। এইরকম ভাবে তো একটা যাই একটা হয়েছে, নিশ্চয় কলেজে গেছো। চলো আরে যখন আমরা ছোট্ট বছরে স্কুলে গিয়েছিলাম, যখন প্রাইমারি থেকে হাই স্কুলে গেলাম, স্যার যখন আমাদের নাম ধরতো না, যখন হাই স্কুলে যাই তখন আমাদের নম্বর ধরে ডাকতো 1 2 3 4 5 6 7 8 9 0 এরকম থাকে না। তাহলে ধরো আমার রোল নাম্বার আছে 28 মানে 28, 28 যদি তোমার নাম, তুমি জানো আমার রোল নাম্বার 28 28, তোমাকে ডাকা হয়েছে 28, তুমি তো স্কুলে আছো, তখন তুমি কি ভাষাটা বলবে বলো মা? উপস্থিত কি স্যার? তা তুমি যদি চুপটি করে মোবাইলে ঘাঁটো তাহলে স্যার কি ভাববে তুমি তাহলে আজকে স্কুলে অ্যাবসেন্ট আছো? ছুটি দেওয়া হবে না। কি বোঝাতে পারছি তো? তুমি স্কুলে থেকে তোমার নামটা কেন তুলবে না মা? এটা আমার অন্যায় না তোমার অন্যায়? তুমি বলো এবারে। তুমি তো স্কুলে প্রেজেন্ট আছো, হ্যাঁ বাবা আমি দূরে আছি আসতে পারছি না, নাম ডাকা হয়ে গেছে, তখন স্যারকে গিয়ে বলবো স্যার আমি এসে গেছি, আমার আসতে একটু বিলম্ব হয়ে গেছে, আমার নামটা তুলে দাও না গো, আমি প্রেজেন্ট আছি। স্যার বলবে খাতা হয়ে গেছে হবে না, ও স্যার তোমার পায়ে ধরি। যখন তুমি বিনয় করবে তখন কিন্তু তোমার নামটা স্যার ওই গুণিত থেকে ওই জায়গা থেকে আবার একটা রাইট চিহ্ন দিয়ে দেবে। তাহলে মা আমার যদি বলা অপরাধ থেকে আমায় ক্ষমা করবি, তুই বসে থেকে কেন সারেন্ডার করলি না ভগবানের কাছে যে আমি তোমার কাছে আছি? হরি বল হরি বল, নিরাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
আমার কাজ মানুষকে আঘাত করা না, আমার কাজ মানুষকে জাদু করা। আমি জাদু মেশি। পিসি সরকার একটা ছিল না, এই দেখো সেলাই থেকে সিগারেট, এই দেখো ফুলবানি বের করে দিত না, ঠিক তেমনি আমার মুখ আর আমার হাত হবে জাদুর খেলা। দেখ না কত সুন্দর সুন্দর খেলা দেখতে পাবি। তাহলে ভগবানের স্কুলে থাকতে গেলে আমাদের দুটি বাহু তুলে হরিধ্বনি দিতে হয়। ছেড়ে দাও স্কুলের কথা, তোমাদের এই ট্রেন লাইনটা পেরোলে একটা বড় রোড আছে না, ডাউন আপ। তুমি রাতের বেলায় তুমি বাবার ঔষধ আনতে গেছো, লাইট গাড়ি কত দূরে এতটা তোমার নিশানা নেই, তুমি গাড়ির আগে পড়ে গেছো, তখন তুমি কি করবে? হা নারায়ণ, হা ভগবান রক্ষা করো। দুটি হাত যখন তুমি তুলে দেবে, গাড়ির আগে যখন তুমি পড়ে যাবে, ওই গাড়ির ব্রেকে যদি ড্রাইভার পা দিতে ভুলে যায়, তোমার বংশীবদন গিয়ে পাটা তুলে তোমাকে রক্ষা করবে। তাহলে বলো আমাদের যে জীবন গাড়িটা চলছে, তুমি কি জানো যে বাকি জীবনটা আমার ভালো চলবে মা? নিশ্চয়ই জানো না, কেউ জানতে পারে না। তাই আমাদের জানতে গেলে, আমাদের ভালো করতে গেলে আমাদের ভগবানের কাছে একটু আশ্রয় নিতে হবে মা। তুমি তো অনেক জ্ঞান হয়েছে তোমার, তোমার চেয়ে অনেক ছোট 9 বছরের মেয়েটা প্রেম করেছিল, 9 বছরের মেয়ে প্রেম করেছিল ভগবানের সঙ্গে এবং বিয়েই করে ফেলেছে। কি গো, মেয়েটার নাম কি বলো? আস্তে বলো সোনা মা। এই রাধা তো 15 দিনে বিয়ে করেছে। রাধা বিয়ে করেছে 15 দিনে। রাধার শুভ দৃষ্টি হয়েছিল 15 দিনে, আর মীরা বিবাহ করেছিল 9 বছর বয়স। সিদ্ধান্তটা সঠিক দিতে হবে, তবে মানুষ শান্তি পাবে, তাদের আশাটা সার্থকতা লাভ হবে, তা নাহলে সার্থকতা লাভ হবে। আচ্ছা, পেছনে দেখছি খুব জ্ঞানী মানুষজন বসে গেছেন কেন? সামনে তো জায়গা পড়ে আছে, বাবা একটু উঠে আয়। বয়োজ্যেষ্ঠ বাবা সোনারা বসে আছিস, একটু আয়, তোদেরকে দেখেই তো আমার চলবে গাড়ি। বাবা আসো না বাবা সোনা, অনেকটা জায়গা পড়ে আছে, একটু উঠে আসো। বয়স্ক বাবা সোনারা উঠে আসলে ভালো হবে। তাই আজকে আমরা যদি এই জীবন গাড়িটাকে ভালো করতে চাই, যদি জীবন সাগরটাকে আমরা মজবুত করতে চাই, তাহলে আমাদের কর্তব্য ভগবানের সকাল সন্ধ্যা একটু হাতে করতালি দিয়ে হরি নাম গাওয়া। নাকি হরি নাম গাইব তো? হ্যাঁ, তাহলে নাম নিচে নাম। প্রবলেম আছে? ঠিক আছে, প্রবলেম আছে তো ঠিক আছে, প্রবলেম না থাকলে নিচে নামতে হবে।